যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার প্রধান শহর লস অ্যাঞ্জেলসে মাস্ক পরিহিত লোকজনদের ওপর চড়াও হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সেখানে মাস্ক পরিধান করা দেখলেই তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যদের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর। অঞ্চলটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড়ের পর বিক্ষোভ শুরু হয়েছে। এতে আন্দোলনকারীদের মাস্ক ব্যবহার নিষিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮ জুন সংবাদমাধ্যম দ্য হিলের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি। প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বিক্ষোভকারীদের মাস্ক পরার অনুমতি দেওয়া হবে না। ৮ জুন শহরটিতে ২০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের পর তাদের কার্যক্রম প্রশংসা করেন এবং এ নির্দেশনা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, এই চরম বামপন্থী বিক্ষোভ যা প্রায় উস্কানিদাতা ও পেশাদার ঝামেলা সৃষ্টিকারীরা করে, যা কোনোভাবেই সহ্য করা হবে না। এখন থেকে বিক্ষোভে মাস্ক পরা নিষিদ্ধ। এই লোকেরা কি লুকাতে চায় আর কেন মাস্ক পরে, এমনটাও প্রশ্ন ছিল সেই পোস্টে। তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাসের সমালোচনা করে বলেন, তাদের একজন অযোগ্য গভর্নর এবং মেয়র আছেন যারা এই পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ। তারা আগুন নিয়ন্ত্রণ থেকে শুরু করে এখনকার ধীরগতির অনুমতি প্রক্রিয়ার বিপর্যয়েও ব্যর্থ হয়েছেন। ট্রাম্প ন্যাশনাল গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, লস অ্যাঞ্জেলেসে 2 দিনের সহিংসতা, সংঘর্ষ ও অশান্তির পর জাতীয় গার্ড দুর্দান্ত কাজ করেছে। এর আগে 6 জুন আইসিইর অভিযানে অন্তত 44 জনকে গ্রেপ্তার করা হয়। একটি পোশাকের গুদাম সহ একাধিক স্থানে এ অভিযান চালানো হয়। মানবাধিকার কর্মীরা একে নিপীড়নমূলক ও জঘন্য আধাসামরিক অভিযান হিসেবে অভিহিত করেছেন। এ ঘটনার প্রতিবাদে লস অ্যাঞ্জেলস শহরের অ্যাডওয়ার্ড আর রয়্যাল ফেডারেল বিল্ডিং ঘিরে বিক্ষোভ শুরু হয়, যেখানে আটক অভিবাসীদের প্রক্রিয়াকরণ চলছিল। বিক্ষোভকারীরা ভবনের প্রবেশ ও বের হওয়ার পথ অবরোধ করে। বিক্ষোভে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ন্যাশনাল গার্ড মোতায়েনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উস্কানিমূলক ও অবৈধ আখ্যা দিয়ে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এগুলো কোনো প্রেসিডেন্টের কাজ নয় এবং একজন স্বৈরশাসকের কাজ। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাসও এই অভিযান ও জাতীয় গার্ড মোতায়েনের নিন্দা জানিয়ে বলেছেন, এই কৌশলগুলো আমাদের সম্প্রদায়ে আতঙ্ক ছড়াচ্ছে এবং শহরের নিরাপত্তার মৌলিক নীতিকে ব্যাহত করছে। শহরের প্যারামাউন্ট এলাকায় 6 জুন বিক্ষোভকারীরা আইসিই এজেন্টদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় বিক্ষোভকারীরা মেক্সিকান পতাকা প্রদর্শন করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আইসিইর এই অভিযানে 5 ও 6 জুন শতাধিক মানুষকে আটক করা হয়েছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।